অনেক দিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। আজকে আমি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা রসা বানাবো। তো চলো, মাছের ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আমি ডিমের পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম। আর ছোট ছোট করে আলু কেটে রেখেছি। আর মশলা দেব আমি একটু টমেটো, একটু আদা, পেঁয়াজ, রসুন, একটু জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি একটা মশলাও বানিয়ে রেখেছি। তো কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে, তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, সেই মশলাটাও আমার রেডি হয়ে গেছে আর পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। তো চলো, জিরেটা আমার গরম হয়ে গেছে, আমি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা তো প্রত্যেকেই জানো মশলা কষানোর সময় খুব হালকা আঁচে কষাতে হয়। তো আদা, জিরে, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলাই কিন্তু আমি একসঙ্গে করে নিয়েছিলাম, আলাদা করে দেখানোর দরকার নেই। রান্না যারা করো প্রত্যেকেই জানো যে এই উপকরণগুলো রান্নাতে লাগে। তো স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোটাই কিন্তু রান্নার মেন রহস্য। তো চলো, আর ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেটা আমি পাশে একটা কড়াইতে ভেজে রেখেছিলাম, সেটা তোমাদেরকে স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। তো আলুর পরিমাণটা আমি খুব অল্পই দিয়েছি, কারণ আমার ঘরে আলু কেউ সেরকম পছন্দ করে না। তো আমার রেসিপিটা কেমন হয়েছে জানিও তোমরা। নতুন চ্যানেল, ভালোবাসা দিয়ে পাশে থেকো।